ডিসি ফ্যান তৈরি করা কিন্তু খুবই সহজ একটি কাজ। জাস্ট একটি মোটর লাগবে, মোটরের সামনে আপনি একটা প্রোপেলার লাগাবেন এবং সেটাকে ব্যাটারির সাথে কানেক্ট করলেই কিন্তু আপনার ফ্যান চলতে শুরু করে দিবে। সো খুবই সিম্পল একটা টেকনিক, জাস্ট আপনি ফ্যান তৈরি করে নিতে পারেন। তারপরও কিছু বিষয় থাকে যা আমি এই কয়েকদিনে বুঝতে পেরেছি যে আসলে ফ্যান তৈরি করলেই হবে না, সেই ফ্যানটা আসলে প্রপার ইউজেবল কিনা এবং সেটা থেকে আপনি প্রপার বাতাস পাচ্ছেন কিনা, এই বিষয়গুলো কিন্তু ইম্পর্টেন্ট। ধরেন আপনার এই যে একটা মোটর 775 মোটর, এটা তো সব থেকে পাওয়ারফুল বলতে পারি একটা ডিসি মোটর। 12 ভোল্টের যে ডিসি মোটরগুলো থাকে তার মধ্যে সব থেকে বেশি পাওয়ারফুল। এটা দিয়ে আপনি ড্রিল তৈরি করতে পারবেন, এটা দিয়ে আপনি বিভিন্ন ধরনের ওয়াটার পাম্প তৈরি করতে পারবেন এবং হাই পাওয়ার একটা মোটর, হাই টর্ক রয়েছে এতে। কিন্তু এটার একটা সব থেকে বড় প্রবলেম হচ্ছে, আমি এটা দিয়ে ফ্যান তৈরি করেছিলাম, বাতাস হয় প্রচুর, কিন্তু বাতাসের সাথে এর যে একটা নয়েজ, সো এই নয়েজটা হচ্ছে সহ্য করার মতো না। প্রচুর শব্দ হয়, বাতাসেরও শব্দ হয়, এটার নিজেরও শব্দ হয় এবং একে কন্ট্রোল করা অনেক বেশি টাফ। এবং যেহেতু আমরা ডিসি মোটরগুলো বানিয়ে থাকি আমাদের নিজেদের, যখন কিনা কারেন্ট থাকবে না, লোড শেডিং হবে, তখন যেন আমরা একটা পোর্টেবল ডিভাইস হিসেবে ব্যবহার করতে পারি। ভাই, একে যদি আপনি ব্যাটারি দিয়ে ব্যাকআপ দিতে যান, আপনার বড় বড় 12 ভোল্টের ব্যাটারি দেখবেন যে মোটামুটি একে 10-15 মিনিট চালাতে গেলে 12টা বেজে যায়। সো এটাকে তো পোর্টেবল করা সম্ভব না। ওকে ফাইন। সো আমি প্রথমে এটা দিয়ে একটা তৈরি করেছিলাম। সো এটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, তাইলে আপনারা সেটা দেখতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে বাতাস প্রচুর কিন্তু নয়েজও হয় প্রচুর। এত নয়েজে তো আপনি এটা কমফোর্টেবল না, তার উপরে এর যে পাওয়ার এবং প্রচুর পরিমাণে এম্পিয়ার তার প্রয়োজন হয়। সেকেন্ডলি যেটা হলো সেটা হচ্ছে এই মোটরটা, এটাও 12 ভোল্টের মোটর, কিন্তু এটা না ঘোরে ঠিকই, স্যাটিসফ্যাকশন বাতাস পাই না, মানে ওই পরিমাণ আরপিএম নাই। আরপিএম একটা ফ্যাক্ট এই ক্ষেত্রে, যখন আপনি মিনি ডিসি ফ্যান তৈরি করতে যাবেন বা ডিসি ফ্যান তৈরি করতে যাবেন, আরপিএম ফ্যাক্ট। সো এই ধরনের মোটরগুলোতে না আরপিএম ওই পরিমাণ হয় না যে পরিমাণ প্রপার একটা বাতাসের দরকার আছে। ওকে ফাইন। সো 12 ভোল্ট থেকে কনভার্ট হয়ে আসলাম, এটা মেবি 6 ভোল্টের একটা মোটর। এটা 6 ভোল্টও চলে, 12 ভোল্টও চলে বা 9 ভোল্টও চলে। সো এই মোটরটা আসলাম, এটাও ঠিক একই প্রবলেম, সেটারও হচ্ছে যে এটারও আরপিএম ফ্যাক্ট। সো শেষে আমি এই মোটরটা পেলাম। সো এটা কিন্তু আপনার মার্কেটে 30-40 টাকা দামের মধ্যেই পেয়ে যাবেন এবং কি কোনো কোনো জায়গায় দেখলাম 20 টাকা করেও বিক্রি করছে। সো খুব চিপ প্রাইস, কিন্তু এটা যে আরপিএম না, আপনার মোটামুটি ভালো একটা বাতাস আপনি ফিল করতে পারবেন যে না চলে, অ্যাটলিস্ট চলে। এটা হচ্ছে 6 ভোল্ট বা 5 ভোল্ট, 3 ভোল্ট এরকম ভোল্টেজে এটাকে অপারেট করা যায়, অর্থাৎ 5 ভোল্ট আপনি এটাকে অপারেট করতে পারবেন। কিন্তু তারপরে কেন জানি মনে হচ্ছে যে না, আমার তো দরকার 5 ভোল্টের মধ্যে, কিন্তু আরপিএমটা হবে অনেক বেশি। সো ফাইনালি হাতে পেলাম 180 যে ডিসি মোটর বলা হয়। সো 180 মডেলের এই মোটরগুলো, এটা হাতে পেয়ে আমি পুরোপুরি অবাক যে আসলে ছোট হওয়ার পরও এটার যে আরপিএম না ভাই, চমৎকার আরপিএম পাবে। সো আমরা এটা দিয়েই আজকে মূলত একটি ডিসি ফ্যান তৈরি করব, যেটা হবে পোর্টেবল এবং একজন মানুষের জন্য কমফোর্টেবল। যদি কারেন্ট চলে যায়, আমি 18650 লিথিয়াম ব্যাটারি ব্যবহার করব। এক একটা ব্যাটারি দিয়ে আপনি 1 থেকে 1.5 ঘন্টার উপরে ব্যাকআপ পাবেন। যদি 2টা ব্যাটারি ব্যবহার করেন তাহলে 3 ঘন্টা ব্যাকআপ পাবেন। এভাবে যদি আপনি ব্যাটারি বাড়িয়ে দেন তাহলে অনেক বেশি ব্যাকআপ আপনি এটা থেকে নিতে পারবেন। সো আমরা সিম্পল যে ডিসি ফ্যানটা তৈরি করব, এই 180 ডিসি মোটরটি সাহায্য করব। এতে মোটামুটি ভালো একটা আরপিএম আমরা পাবো এবং চমৎকার বাতাস আশা করছি এটা থেকে আমরা পাবো। সো এই তো গেল বিষয়। সো ভিডিওটা শুরু করার পূর্বে বরাবরের মতোই বলবো, আপনাদের যে মাইল ফলক থাকে, সো 100টা লাইকের সাথে আরো 10-20টা লাইক একটু বাড়িয়ে দেন এই ভিডিওতে। সো গরমের মধ্যে আপনাদের জন্য ভিডিওগুলো করি, অনেক বেশি কষ্ট হয়, তারপর আপনাদের লাইকগুলো আসলে আপনারা অনেক সাপোর্ট করছেন বর্তমান সময়ে, প্রত্যেকটা ভিডিওতে প্রচুর লাইক দিচ্ছেন। সো থ্যাংক ইউ সো মাচ। এবং আপনারা অনেকেই কমেন্ট করেন। সো আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি সবসময় থাকি এবং আপনাদের কমেন্টগুলোর কিন্তু রিপ্লাই আমি সাথে সাথে করে থাকি। সো তার জন্য অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আপনাদের যে মাইল ফলক থাকে 100টি লাইকের, সেটা ইনশাল্লাহ আপনারা কমপ্লিট করে দিবেন। ওকে, সো এখন পরের স্টেপ আসা যাক। এই তো গেল মোটর। সো আজকের ভিডিওটা একটু ডিসকাশন টাইপ করি, একটু বোরিং লাগতে পারে, কিন্তু ইনফরমেশনগুলো আপনাদের অনেক উপকারে আসবে। আমি কথা দিচ্ছি অনেক উপকারে আসবে এই ইনফরমেশনগুলো। সো এবারে আসা যাক প্রোপেলার বা পাখা যেটাকে বলা হয়, এই পাখার দিকে। সো এই পাখাটা দেখতে পাচ্ছেন অনেক বড় একটা পাখা। সো আমি যদি এই পাখা এই মোটরে ব্যবহার করি, আসলে এটা ইউজেবল না। এটা আবার 775 মোটরের জন্য ঠিক আছে এবং এই পাখাটা মোটামুটি বলতে পারি 5 ইঞ্চি বা 4.5 ইঞ্চির একটা পাখা এটা। সো এটা দিয়ে হচ্ছে 775 যে মোটর আছে সেটার মধ্যে ইউজ করার জন্য, সেটা আমাদের দরকার নেই। এরপরে যে পাখাগুলো আছে, সো এগুলো আমরা ব্যবহার করতে পারি, কিন্তু এটার পুলটা হচ্ছে 12 ভোল্টের মোটরের জন্য করা। সো এই কারণে এটা যাবে আর আসবে। সো এটাও না। এরপরে ইন্টারেস্টিং কিছু বিষয় আছে, সেটা হচ্ছে যে আমি এই প্রত্যেকটা পাখা, এই পাখাটা আপনি চাইলে ব্যবহার করতে পারেন, এই পাখা সাইজটাও ব্যবহার করতে পারেন, এটাও ব্যবহার করতে পারেন। এই 3টা পাখা দেখেন, এইটার মধ্যে 4 পাখা আলা বলতে পারেন প্রোপেলার। সো এটা 4টা মূলত উইংস আছে, আর এটার হচ্ছে 2টা আর এটার হচ্ছে 3টা। সো ফ্যানের হিসাবে এই 2টা থেকে বেটার 3টার বাতাস এবং 3টা থেকে 4টার বাতাস, এবং এটার বাতাস আমি সব থেকে ভালো পেয়েছি এই মোটরের সাথে। সো আপনার চাইলে এটা ব্যবহার করতে পারেন এবং এগুলোর দাম খুবই কম, আপনার 7 টাকা, 8 টাকা, 10 টাকা দামের মধ্যে পেয়ে যাবেন এবং প্রত্যেকটার এরকমই দাম। আর এই যে মোটরটা, এটা আমি কিনেছিলাম হচ্ছে
কমপ্লিট ছিল। এইভাবে হচ্ছে মূলত এটার সাথে এটা কম্বো প্যাক ছিল। এই দুইটার দাম মনে হয় 54 না 59 টাকার মতো ছিল। সো এই দুইটা মিলিয়ে হচ্ছে ধরেন 60 টাকার মধ্যেই। সো আপনারা যদি একটু খোঁজাখুঁজি করেন এই মোটরগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন। 180 ডিসি মোটর বললেই পেয়ে যাবেন। অলরাইট, সো দামটাও বলা হয়ে গেল। এখন হচ্ছে আমরা প্রসিডিউরটা করব। সো প্রসিডিউরের আগে আপনাদের সাথে হচ্ছে মেজারমেন্টগুলো একটু বলে দিব। যেহেতু আমরা এই ভিডিওতে 3D প্রিন্টেড যে শেপ আছে এটা ব্যবহার করছি, কিন্তু আপনারা পিভিসি পাইপ কেটে নিজেরাও করতে পারবেন। খুব সিম্পল, আসলে কঠিন কিছু না। আমি মেজারমেন্ট বলে দিচ্ছি, আপনারা নিজেরাই করতে পারবেন। মেজারমেন্ট বলতে কি, সিম্পল একটা মেজারমেন্ট। এই মোটরটার মাপটা আগে নেবেন। এই মোটরটার মাপ নিয়ে একটা বক্স তৈরি করবেন, চারকোনা বক্স। সেই বক্সের নিচে হচ্ছে আপনি চাইলে এটাকে রাউন্ড শেপও দিতে পারেন অথবা চারকোনা বক্সও দিতে পারেন। এখানে হচ্ছে এটার ভিতরে আমি ব্যাটারিটাকে সেট করব, তাই আমি এটার যে ডায়ামিটার সেটা হচ্ছে 1 ইঞ্চি ডায়ামিটার। সো আপনারা যদি 1 ইঞ্চির পাইপ কিনেন তাহলে হচ্ছে সুন্দর মতো কিন্তু সেটার মধ্যে আপনারা ব্যাটারিকে ইনসার্ট করতে পারবেন। আর নিচের বক্স এটা আপনারা খুব সুন্দরভাবে করতে পারবেন এবং সুপার গ্লু দিয়ে হচ্ছে এটার উপরে এটাকে লাগিয়ে দেবেন। বাস, একদম সিম্পলভাবে করা হয়েছে। আর এটার মধ্যে একটা হচ্ছে সুইচের হোল্ডার করা হয়েছে, ছোট মিনির যে সুইচগুলো আছে সেটার মাপ নিয়ে। আর এখানে একটি সকেটের মাপ দেওয়া হয়েছে। আর এই পাশে হচ্ছে আমরা যেহেতু TP4056 সার্কিটে ব্যবহার করব সেটার মাপ দেওয়া হয়েছে। সো এখন আমরা হচ্ছে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা প্রসেস আপনাদের সাথে শেয়ার করছি। কারণে একটা ছোট্ট একটা সুইচ আমাদের প্রয়োজন হবে এবং একটা ডিসি সকেট প্রয়োজন হবে। আর প্রয়োজন হবে TP4056 একটি সার্কিট, যেটা হচ্ছে আমাদের ব্যাটারিকে চার্জ দিবে। আর ব্যাটারি হিসেবে ব্যবহার করবো আমি দুটি 18650 ব্যাটারি। এবং আপনার ব্যাটারি যদি 1 এম্পিয়ার হয়, অর্থাৎ 1000 mAh এর যদি একটা ব্যাটারি হয়, তাহলে আপনি এই ফ্যানটা অ্যাটলিস্ট 1 থেকে 1.5 ঘন্টা করে ব্যাকআপ পাবেন একটা ব্যাটারি থেকে। আর যদি দুইটা ইউজ করেন তাহলে 3 থেকে 3.5 ঘন্টার মতো ইনশাল্লাহ ব্যাকআপ পাবেন। সো ব্যাকআপের দিক দিয়েও আপনি স্যাটিসফাই এবং বাতাস চমৎকার পাবেন। সো ভিডিওর শেষে তো অবশ্যই শেয়ার করব যে আসলে এটা থেকে কীরকম বাতাস আমরা পাচ্ছি। তো আমি হচ্ছে মোটরের সাথে দুইটা তারকে সোল্ডার করে নিচ্ছি। এবং আপনারা একটা জিনিস খেয়াল করেছেন, এই মোটরের যে নেগেটিভ প্রান্ত অর্থাৎ কালো সাইড এবং এখানে একটা লাল ছোট্ট একটা ডট দেওয়া আছে। সো এটার সাথে হচ্ছে আমি কালো তার সোল্ডার করছি আর এটার সাথে লাল তার, অর্থাৎ বাতাসটা আমাদের সামনের দিকে যেন যায় প্রোপেলার থেকে, সেজন্য এই ব্যবস্থা করা হয়েছে। এবার হচ্ছে এই মোটরের যে তারগুলো আছে এটার ভিতর দিয়ে হচ্ছে আমরা পাইপের ভিতর দিয়ে বাহিরের দিকে নিয়ে আসবো। ভিতরে ছোট্ট দুইটা হোল করা আছে ইন্টারনাল। সো সেই হোল দিয়ে হচ্ছে তারগুলোকে আমরা ভিতরের দিকে নিয়ে যাব এবং বাহিরের দিকে নিয়ে আসবো। আর এটার মধ্যে হচ্ছে আমাদের মোটরটাকে সেট আপ করবো। সো এখানে কিছুটা নড়বড়ে অবস্থা আছে, এই কারণে আমি কিছুটা সাপোর্ট চারপাশে কর্নার একটু দিয়ে তারপর আমি হচ্ছে সুপার গ্লু লাগিয়ে দিব, যাতে এটা নড়াচড়া না করে, যাতে পুরোপুরি স্টেবল হয়ে যায় তার জন্য। অলরাইট, সো আমি যে মোটরের হোল্ডার সেটার মধ্যে মোটরটাকে ঠিকঠাক মতো সেট করে নিয়েছি। এখন আর কোনো নড়াচড়া করছে না। সো এটা দুইটা তার হচ্ছে এখান থেকে বের হয়েছে। এই দুইটা তার হচ্ছে আমাদের যে TP4056 আছে সেটার আউটপুটের সাথে কানেক্ট করব। তার পূর্বে আমাদের এখানে হচ্ছে সুইচের কানেক্ট করতে হবে আর হচ্ছে ব্যাটারিগুলোকে কানেকশন করতে হবে। সো এগুলো আমরা একটু করে ফেলি। তো সুইচের কানেকশনের আগে হচ্ছে আমাদের তারগুলোকে বের করতে হবে, অর্থাৎ আমাদের এই যে লোডের যে পজিটিভ তারটা একটা আসবে আমাদের হচ্ছে সুইচে এবং আরেকটা চলে যাবে TP4056-এ। অলরাইট, আচ্ছা, আপনাদের ব্যাটারির প্যারালাল কানেকশনের জন্য একটা প্রসেস শিখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আপনারা ব্যাটারির এগুলো হচ্ছে পজিটিভ প্রান্ত আপনারা জানেন, আর এই পাশে প্রান্তগুলো হচ্ছে নেগেটিভ প্রান্ত। সো আমরা জাস্ট ব্যাটারিটাকে যেহেতু খাড়াখাড়িভাবে আমাদের এইভাবে সেট আপ করতে হবে, তাই আমরা যে কাজটা করব, এই যে নেগেটিভ দুইটা প্রান্ত আছে না, আমরা এদেরকে এইভাবে মূলত সোল্ডার করে ফেলবো প্রথমে, অর্থাৎ এদের মধ্যে দুইটা তারকে সোল্ডার করে নিব। তারপর হচ্ছে এই পজিটিভ থেকে একটা তারকে আমরা এই পজিটিভের সাথে সোল্ডার করব, আর এই মাঝখানের যে আমরা দুইটা নেগেটিভকে কট করেছি এই দুইটা নেগেটিভ প্রান্ত থেকে হচ্ছে একটি তার আমরা বের করে নিব। ঠিক আছে, সো আমি দেখাচ্ছি প্রসেসটা, তাহলে বুঝতে পারবো। আমরা জাস্ট এই দুইটা ব্যাটারির সাথে হচ্ছে একটা কালো তারকে এখন সোল্ডার করে নিব। সোল্ডার করার পর আমরা এইখান থেকে জাস্ট আরো একটি কালো তারকে বের করে নিব। সো এটা আপনি হচ্ছে ব্যাটারি যে কোনো এই ব্যাটারি থেকে নিতে পারেন, এই ব্যাটারি থেকে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। মূলত আমরা এখানে প্যারালাল কানেকশনটা করছি। সো এখন আমি হচ্ছে এই দুইটার মাঝে একটা ডাবল সাইডেড কস্টেপ লাগাবো। এই কারণে লাগাবো যেন টান লেগে এই যে তারগুলো আছে এগুলো খুলে না যায়। এখন হচ্ছে আমরা দুইটা পজিটিভকে সোল্ডার করে নিব, অর্থাৎ দুইটা ব্যাটারির যে পজিটিভ প্রান্ত আছে এদেরকে সোল্ডার করে নিচ্ছি। সো এখান থেকে হচ্ছে আমাদের পজিটিভ নেগেটিভ বের হয়েছে। সো আমি একবার জাস্ট একটু চেক করে দেখছি যে আসলে আমাদের ব্যাটারি আউটপুট ঠিকঠাক দিচ্ছে কিনা। ইয়েস, আমাদের আউটপুট ঠিকঠাক দিচ্ছে। এখন ফ্যানের যে স্ট্যান্ডটা আছে এর মধ্যে আমাদের এই দুইটা ব্যাটারি খুব সুন্দর মতো সেট আপ হয়ে যাবে। জাস্ট ধীরে ধীরে আমাদের যেন তারগুলো কোনোটা ছিঁড়ে টিড়ে না যায়, জাস্ট সাবধানতার সাথে আমরা ভিতরের দিকে দিয়ে দিব।
আর এখানটায় হচ্ছে খেয়াল রাখতে হবে আমাদের যেন ব্যাটারির তার আর ফ্যানের তার এই দুইটা আলাদা থাকে, আপনি যাতে প্রপারলি বুঝতে পারেন আসলে কোনটা কোন জায়গা থেকে আসলো। সো এর জন্য হচ্ছে আমরা আমাদের যে TP4056 আছে এটার সাথে কানেকশনটা করে ফেলবো, এতে করে আমাদের সুবিধা হবে। এবং এই TP4056 থেকে হচ্ছে আমাদের আউটপুটে যাবে হচ্ছে আমাদের ব্যাটারি চার্জ করার জন্য। তাই হচ্ছে আমরা ব্যাটারির যে পজিটিভ নেগেটিভ আছে সেটাকে আমরা এখানে সোল্ডার করে ফেলবো। সো এখন হচ্ছে আমাদের এই TP4056 এর যে B+ আছে সেটার সাথে আমরা লাল তারটাকে ব্যাটারির সোল্ডার করব, আর B- এর সাথে হচ্ছে ব্যাটারির কালো তারটাকে আমরা সোল্ডার করে ফেলবো। সো এখন দেখেন আমাদের অবশিষ্ট রইল কি আউট মাইনাস এবং আউট প্লাস। সো আউট মাইনাসের সাথে হচ্ছে আমাদের এই যে ফ্যানের যে মাইনাসটা আছে অর্থাৎ কালো তারটা সেটাকে আমরা সোল্ডার করে ফেলবো। এখন আমরা আউট প্লাসের সাথে হচ্ছে ছোট্ট আরেকটা লাল তারকে এখানে সোল্ডার করব, মূলত এটা আমাদের সুইচের কানেকশন হিসেবে কাজ করবে। সো আমরা এটাকে সোল্ডার করে নিচ্ছি। সো সোল্ডারিং খুব একটা ভালো হয় নাই, সো দূর থেকে আসলে সোল্ডার করতে হচ্ছে যেহেতু ক্যামেরার সামনে। সো আমি জাস্ট আরেকবার বলে দিচ্ছি, আপনারা হচ্ছে B+ এর সাথে ব্যাটারি প্লাস সংযুক্ত করবেন, B- এর সাথে হচ্ছে ব্যাটারির যে মাইনাস আছে সেটাকে আপনার সোল্ডার করবেন। আর এখানে যে আউট প্লাস আছে অর্থাৎ এটার পাশেই যে প্লাস থাকে আউট প্লাস থেকে একটা লাল তারকে আমরা এখানে সোল্ডার করে নিয়েছি। আর আউট মাইনাসে হচ্ছে আমরা জাস্ট আমাদের ফ্যানের থেকে যে মাইনাস প্রান্তটা এসেছে সেটাকে আমরা সোল্ডার করে দিয়েছি। সো এই দুইটা তারে মূলত হচ্ছে আমাদের যে সুইচ আছে সেটাকে কানেকশন করতে হবে। তার জন্য আমাদের নিচের যে বেজ আছে আমরা এই বেজ দিয়ে হচ্ছে আমাদের এইটার দুইটা তারকে আমরা বের করে নিয়ে যাব। সো কানেকশন ঠিকঠাক আছে কিনা চেক করার জন্য আপনারা জাস্ট দুইটাকে শর্ট করলে বুঝতে পারবেন আপনাদের মোটরটা ঘুরছে। সো তার মানে হচ্ছে আপনাদের কানেকশন ঠিকঠাক আছে। আর হচ্ছে চার্জার ইনপুট করলে বুঝতে পারবেন এখানে একটা লাল বাতি জ্বলবে যে আপনাদের এখানে BMS কানেকশনটা ঠিকঠাক আছে কিনা। ওকে, সো আমরা এখন জাস্ট এই দুইটা তারকে আবার আমাদের এই যে সুইচের যে দুইটা হোল আছে, একটা হোল আছে এই সুইচের, সো কালো বক্সে ক্লিয়ার বোঝা যায় না, এটা দিয়ে হচ্ছে আমরা এই দুইটা তারকে আবার বের করে নিতে হবে। এখন আমরা এই দুইটা তারকে হচ্ছে সুইচের যে দুইটা প্রান্ত আছে সেই দুই প্রান্তে হচ্ছে সোল্ডার করে নিব। সুইচের কানেকশন মোটামুটি ওকে। সো আমরা যদি সুইচটাকে অন করি তাহলে আমাদের মোটরটা চলছে, অফ করলে মোটরটা অফ হয়ে যাচ্ছে। জাস্ট আমরা সুইচটাকে এর যথাস্থানে সেট আপ করে ফেলবো। আচ্ছা, একটা জিনিস হয়তো খেয়াল করেছেন, এটা হচ্ছে আমি ভুল করেছি বা বলতে পারেন যে একটা দিক থেকে ভালো হয়েছে যে আপনাদের যে কানেকশনটা দেখিয়েছি সো সেই কানেকশনটা আমি পুরোপুরি ক্লিয়ারভাবে দেখাতে পেরেছি। সো আমাকে যে কাজটা করা উচিত ছিল এই সবগুলো তারকে হচ্ছে এটার ভিতর দিয়ে নিয়ে এটার সাথে আমার সোল্ডার করা অর্থাৎ TP4056 এর সাথে সোল্ডার করা উচিত ছিল। সো এখন আর কি করা, এখন আবার খুলে প্রত্যেকটা তারকে আবার ঠিক পূর্বের মতো করে আমাকে সোল্ডার করে নিতে হবে। সো আমি এই অংশটা জাস্ট ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, এতে আপনারা বোর হবেন না। জাস্ট আমি তারগুলোকে আবার খুলে কানেকশনগুলো করে দিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটি পাওয়ার জ্যাক। সো আপনারা চাইলে এই পাওয়ার জ্যাকটি কানেক্ট করলেও পারেন, না করলেও কোনো অসুবিধা নেই। তো আমি পাওয়ার জ্যাকটি কানেক্ট করব হচ্ছে আমাদের এই যে এটার যে ইন প্লাস এবং ইন মাইনাস আছে সেটার সাথে হচ্ছে এটার পজিটিভ এবং নেগেটিভকে সোল্ডার করে দিব। সো এটা একদম আসলে এক্সট্রা। সো এটা আমার মনে হয়েছে যেহেতু আমার কাছে জ্যাক আছে সো আমি ইউএসবি দিয়ে হচ্ছে পাওয়ার ব্যাংক দিয়ে ইউজ করতে পারবো এবং সরাসরি আপনারা চাইলে এটা দিয়েও ব্যবহার করতে পারবেন। নেগেটিভকে আমরা শর্ট করেছি আর পজিটিভটিকে হচ্ছে লাল একটি তার দিয়ে আমরা আউটপুটে নিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমরা জাস্ট এটার ভিতর দিয়ে হচ্ছে আমাদের নিয়ে আসতে হবে। সো এইভাবে এটার ভিতর দিয়ে নিয়ে হচ্ছে এই লাল এবং কালো তারটিকে হচ্ছে আমাদের এই TP4056 এর এই যে ইন প্লাস এবং ইন মাইনাসের সাথে হচ্ছে আমরা সোল্ডার করব। সো এখন হচ্ছে তারগুলোকে ভিতরের দিকে দিয়ে আমি এইটার যে স্ট্যান্ডটা সেটাকে হচ্ছে মোটামুটি সেট আপ করে ফেলবো। আমি জাস্ট সুপার গ্লু দিয়ে হচ্ছে এই জ্যাকটাকে লাগিয়ে নিলাম। সো আমাদের জ্যাকের যদিও তেমন একটা কাজ নাই, সো জ্যাকটা আমার মনে হয়েছে যে রাখলে ভালো, এক্সট্রা অনেক কাজে লাগতে পারে অনেক সময়। সো আর এটাকে হচ্ছে আমরা এখন সেট করব ভিতরের দিকে। একে কিভাবে ভিতরের দিকে নেওয়া যায় সো এর জন্য আমি একটা টেকনিক ইউজ করব, সেটা হচ্ছে আমরা আমাদের যে জ্যাকটা আছে অর্থাৎ টাইপ সি কেবল আমরা এটাকে ভিতরের দিকে দিয়ে দিব। দেওয়ার পর হচ্ছে আমরা এটার সাথে এটাকে জাস্ট কানেক্ট করে নিব। নেওয়ার পর আমরা অনায়াসে জাস্ট এটাকে ধীরে ধীরে টানবো এবং তারগুলোকে গুছিয়ে নিয়ে চেষ্টা করব জাস্ট
সুন্দর মতো নিয়ে আসার। এই অবস্থায় হচ্ছে আমাদের TP4056কে সেট আপ করে ফেলতে হবে। সুপার গ্লু বা যেটাই ইউজ করি না কেন আমাকে এটাকে এখন এই অবস্থায় এটার মধ্যে সেট আপ করে ফেলতে হবে। সো আমি হচ্ছে গ্লু গানের সাহায্যে এটাকে নিচের দিকে লাগিয়ে নিয়েছি। সো দেখতে পাচ্ছেন গ্লু লাগানো হয়েছে এখানে। এখন আমরা হচ্ছে তারগুলোকে ভিতরের দিকে দিয়ে এর সাইডের যে কাভারটা আছে সেটাকে আমরা সুপার গ্লু দিয়ে লাগিয়ে ফেলবো। আমি এখন যে প্রোপেলারটি আছে এই প্রোপেলারটি লাগিয়ে নিচ্ছি। সো নেওয়ার পর হচ্ছে সুইচ দিয়ে আমি দেখাচ্ছি এবং কাগজের একটা টুকরাকে আমি কেটে নিয়েছি, এতে করে আপনার বাতাসের যে ফ্লোটা সেটা বুঝতে পারবেন। এবং অনেস্টলি ভাই এটা থেকে প্রচণ্ড ঠান্ডা বাতাস আসে, অর্থাৎ আপনার রুম গরম থাকলেও আপনি একটা ঠান্ডা বাতাস এটার পাখা থেকে পাবেন। সো আপনার শরীর ঘামবে টামবে না, আপনি মোটামুটি বেশ ফ্রেশ একটা বাতাস এটার কাছ থেকে পাবেন। সো গাইস, আমাদের এই ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং আপনাদের লাইকের যে মাইল ফলক থাকে 61 লাইকের, সেটা ইনশাআল্লাহ আপনারা কমপ্লিট করে দেবেন। এটা আপনাদের প্রতি আমার আত্মবিশ্বাস আছে, এটা আপনারা অবশ্যই পূরণ করে দিবেন। আর যারা কিনা আপনাদের অনেকের প্রশ্ন আসে, সেই প্রশ্নগুলো হচ্ছে কমেন্ট সেকশনে লিখবেন। আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আমি চেষ্টা করে যাই সবসময়। সো অবশ্যই আপনারা কমেন্টে আপনাদের মন্তব্য, বক্তব্য যা কিছু জানার আছে সমস্ত বিষয় আপনারা কমেন্ট সেকশনে লিখবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।